দোষা ಬಂದು ಕುಡುದ ಮನ ಇಟುಕಿನ್ನ ಬರ ರಾಜಿಯೋ ಬೇನ್ನ ಕಣಿ ಆಗೋದಿರ ಮಲ್ಲರ್ দুইটা কুড়দা মনে হয় ইয়া দিল কল দিল হ্যাঁ কইলাম না কল দিতে টেস্ট করিস হন হ্যাঁ তুই দিয়ে দিস দেশি তখন বলা আর নয় আবার আমার তো অনেক কল দিও এবে কল দিন না পারে রাত কল দিলে বড় তো সেটিং সেই বন্ধনা মানতে মঙ্গলক বন্ধনা বানতে মঙ্গলক বন্ধনা মঙ্গলক বা মঙ্গলক আমাদের পেজ নাম্বার কত বানতে 162 270 নাম্বার আমার কোন 162 277 নাম্বার লোকোত্তর ও কুশল বান্দা কি 100 হইছে না কি তো হইছে না 170 ও আচ্ছা আর বইয়ের এখন খবর হবে কোন বই আছে আসলে দুনো খোলা আছে না 100 কত হইছে ওটা 277 নাম্বার 167 পিসটা মনে হয় 162 সরি আচ্ছা শুদ্ধি প্রতিপদা কোন ধর্মগুলো কুশল যেই সময়ে সাধক দুঃখ মুক্তির দিকে পরিচালনাকারী নিয়ানিকাং ক্ষয়ের দিকে পরিচালনাকারী অপচয়গামী সম্পূর্ণ মিথ্যা দৃষ্টিমুক্ত প্রথম লোকোত্তরে প্রথম স্তর শ্রোতাপত্তি মার্গ ভূমি লাভের জন্য লোকোত্তর ধ্যান ভাবনা করেন যেটা হচ্ছে এক চিত্তকণিক অপর্ণা ধ্যান ন্যায়নিক সম্পর্কে একবার জানি ফেললে সবাই এখানে মূল বইয়ে লেখা আছে ন্যায়নিক অর্থ মুক্তি পথে যাইবার উপযোগী হ্যাঁ আমরা যে ইয়া পাটি না ইয়া পাটিপান্নর মধ্যেও সেটাও একই কথা তারপরে ধর্মের 6 গুণের মধ্যেও এই কথাটা আছে স্বকাত ভাগবত ধর্ম সন্দিট্টি কালিক এ পাচ্ছি কোপানাই কোপাচ্চাত্তাং বেদিতব্য বিহীতি সেখানে তো নাই সঙ্গের 9 গুণের মধ্যে আছে আর কি এই কথাটা ন্যায় নিকটতা মুক্তিপথে নিয়ে যাইবার উপযোগী আর অপচয়গামী অর্থে পুনর্জন্ম বাতিল ও রোধকারী হ্যাঁ এই ক্ষেত্রে বলতে বইটা ভালো আছে হ্যাঁ
ওটা একটু কঠিন ইয়ে হচ্ছে, এটা বইটা ক্লিয়ার আছে এখানে। তারপরে না ওইখানে বলতে এই লোকোত্তর ধ্যান এক চিত্তকণিক অপর্ণ ধ্যান ভাবনা করেন। এই অ্যাপস এর মধ্যে হ্যাঁ এক চিত্তক্ষণিক ভাবনা করেন। হ্যাঁ, হ্যাঁ তারপরে তখন কাম ও অকুশলতে পৃথক হয়ে, ওর বাকিগুলো আসবে এখানে। তা বলা হচ্ছে কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সে সময় স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়। এটা এটা বিতর্ক এটা তো লোকোত্তর অর্থাৎ মার্গ চিত্ত লাভ করেছে, শ্রোতাপত্তি মার্গ চিত্তই তো এইটাই বানতে, এইটাই হ্যাঁ, এখানে লোকোত্তর ধ্যান আর কি শ্রোতাপত্তি হ্যাঁ। মার্গ। তো এই শ্রোতাপত্তি মার্গের সঙ্গে যখন প্রথম ধ্যান তখনের কথা, হ্যাঁ শ্রোতাপত্তি মার্গচিত্তের সঙ্গে প্রথম ধ্যান হ্যাঁ, যখন থাকে তখন কোন কোন চৈতসিক গুলো থাকে এগুলো হচ্ছে। তারপরে পুরো তো দেওয়া নেই, আর না দেওয়া আছে মনে হয়। কি বানতে? এই পূর্ববৎ হ্যাঁ পূর্ববৎ বলতে এখানে ওইরকম পূর্ববৎ প্রথম লেখা নাই। ধ্যান হ্যাঁ পূর্ববৎ সম্প্রাপ্ত লেখা আছে। হইয়া অবস্থান করে থাকেন সে সময় দুঃখজনক প্রতিবাদা দ্বন্দ্ব বিজ্ঞায় স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়। এটা তো বইয়ের মধ্যে। পূর্ববৎ আর বলতে এখানে আছে পূর্ববৎ বলতে কি কি বুঝবেন? আমরা বলতে আগে যে কুশলী স্পর্শ যেগুলো হয়, পড়ছিলাম ওগুলো সবগুলা। হ্যাঁ স্পর্শ হয়, চেতনা হয়, ওইগুলো আর কি সব। সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, বিতর্ক হয়, বিচার হয়, ঠিক আছে। কুশল প্রীতি পক্ষীয়, হয় কুশল পক্ষীয় যেগুলো বলতে। হ্যাঁ কুশল পক্ষে সবগুলা। হ্যাঁ তারপরে হচ্ছে 273 না? 277 নম্বর। আচ্ছা 277 নাম্বার ফিস্টলটি 162। এটাতে বলতে সবগুলো আসছে তো, ঠিক আছে। অমোহ আসছে এখানে, আগে ওগুলো অমোহ ছিল না। এটা অমোহ আসছে অতিরিক্ত পরে যায় মানতে জানি না, এখানে পরে যায় অনেক কিছু আসছে দেখা যাচ্ছে এখানে। আচ্ছা তারপর হচ্ছে যে প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করিতে থাকেন, সে সময় আবার ওটা কে কোনভাবে পাচ্ছে ওটার উপরে ইয়া থাকবে। সে সময় দুঃখজনক প্রতিপদা দ্বন্দ্ববিজ্ঞায়, সেখানে প্রতিপদা বাক আছে, এটা হচ্ছে দুঃখজনক। আর একটা কি ছিল? সুখজনক। সুখজনক। আর একটা কি ছিল? দুঃখজনক, সুখজনক, দুঃখজনক, ক্ষিপ্র, আচ্ছা হ্যাঁ, দীর্ঘতি ওই গতি, আর হ্যাঁ ক্ষিপ্র গতি। একটা হচ্ছে, এভাবে একটা হচ্ছে হ্যাঁ 4 প্রকার টোটাল এখানে। হ্যাঁ এটা হচ্ছে যে দুঃখজনক প্রতিপদা দ্বন্দ্ববিজ্ঞায়। হ্যাঁ, এটা দৃঢ় উপলব্ধি আর কি, এখানে যেটা বলা হচ্ছে কষ্টকর অগ্রগতি, দৃঢ় উপলব্ধি। দ্বন্দ্ববিজ্ঞা মানে দৃঢ় উপলব্ধি, হ্যাঁ মানে স্লো, আস্তে করে তো আর কি। হ্যাঁ আর দুঃখজনক প্রতিপদা বলতে এখানে কষ্টকর অগ্রগতি। আর বাকিগুলো তো সব আমাদের জানা আছে না? বাকি সবগুলো জানা আছে। হ্যাঁ আর তো পড়ার দরকার নেই এগুলো, না? এখানে বলতে ওই লাস্টে কি আসছে, অদেশ হয়, অম হয়, অলালসা হয়, এগুলো তো ছিল না আগে। একবার পড়ে ফেলেন তাহলে পুরোটা পড়বো আবার? ওখান থেকে আর আচ্ছা কি, দুঃখজনক প্রতিপদায়। সে সময় স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, বিতর্ক হয়, বিচার হয়, প্রীতি হয়, সুখ হয়, চিত্তের একাগ্রতা হয়, শ্রদ্ধা ইন্দ্রিয় হয়, বীর্য ইন্দ্রিয় হয়, স্মৃতি ইন্দ্রিয় হয়, সমাধি ইন্দ্রিয় হয়, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়, মন ইন্দ্রিয় হয়, সমনস্য ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়, অজ্ঞাতকে জানবো এই চিন্তা ইন্দ্রিয় হয়, সম্যক দৃষ্টি হয়, সম্যক সংকল্প হয়।
সম্যক বাক্য হয়, সম্যক কর্ম হয়, সম্যক জীবিকা হয়, সম্যক প্রচেষ্টা হয়, সম্যক স্মৃতি হয়, সম্যক সমাধি হয়, শ্রদ্ধা বল হয়, বীর্য বল হয়, স্মৃতি বল হয়, সমাধি বল হয়, প্রজ্ঞা বল হয়, লজ্জা বল হয়, ভয় বল হয়, অলোভ হয়, অদেশ হয়, অমোহ হয়, অলালসা হয়, অবিদ্বেষ হয়, সম্যক দৃষ্টি হয়, লজ্জা হয়। আচ্ছা, সম্যক দৃষ্টি দিবে লিখছে মনে হয় এখানে। হ্যাঁ, ভয় হয়, নামকায়ের প্রশান্তি হয়, চিত্তের প্রশান্তি হয়, নামকায়ের হালকা ভাব হয়, চিত্তের হালকা ভাব হয়, নামকায়ের কোমলতা হয়, চিত্তের কোমলতা হয়, নামকায়ের কর্মক্ষমতা হয়, চিত্তের কর্মক্ষমতা হয়, নামকায়ের কর্মদক্ষতা হয়, চিত্তের কর্মদক্ষতা হয়, নামকায়ের সরলতা হয়, চিত্তের সরলতা হয়, স্মৃতি হয়, সম্প্রজ্ঞান হয়, সমতা হয়, বিদর্শন হয়, প্রচেষ্টা হয়, প্রজ্ঞাহ অবিক্ষেপ হয়, অথবা সে সময় অন্য যা কিছু কারণ সাপেক্ষ উৎপন্ন অরূপ ধর্ম আছে, এই ধর্মগুলো হচ্ছে কুশল। অনেক কিছু যোগ করছে আমাদের এখানে ভেঙে ভেঙে সুন্দর করে। সুখবর নাই আজকে? তারপরে 78। আচ্ছা, সেই সময়ে কিভাবে স্পর্শ হয়? সেই সময়ে যা স্পর্শের অবস্থা, সংস্পর্শের অবস্থা, স্পর্শের অবস্থা, সংস্পর্শের অবস্থা, সংস্পর্শিত অবস্থা, এই হচ্ছে সে সময় স্পর্শ। স্পর্শ আর সংস্পর্শের মধ্যে কি পার্থক্য মানতে? এটা তো বোঝানোর জন্য, স্পর্শ আর সংস্পর্শ যে একই তো, একই। হ্যাঁ, স্পর্শ বলতে আমরা অনেক সময় শুধু এটাকে বুঝি, টাচ হওয়াকে বুঝি, কিন্তু ওটা তো এটা না। ওই জিনিসটা বোঝানোর জন্য আর কি। আচ্ছা, আচ্ছা, 280 নাম্বার। সেই সময়ে কিভাবে বেদনা হয়? সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া চৈতসিক, এগুলো আমরা আগে পড়ছি, এটা যেটা পড়া হয় নাই ওগুলো একটু দেখেন। সেই সময়ে কিভাবে সংজ্ঞা হয় এটা আমরা পড়ছি, তারপরে চেতনা হয়, চেতনায় পড়ছি, তা আরো দেখেন, চিত্ত হয়, চিত্ত, বিতর্ক হয়, হ্যাঁ, তারপরে এরপরে বিচার হয়, হ্যাঁ, প্রীতি হয়, সুখ হয়, সুখ হয়, চিত্তের একাগ্রতা হয়, শ্রদ্ধা ইন্দ্রিয় হয়। এখানে মধ্যে যেগুলো যেগুলো ইয়ে করছে এগুলো সবগুলো আসছে আর কি। বীর্য ইন্দ্রিয় হয়, বীর্য ইন্দ্রিয় হয়। এগুলো কি মধ্যে একটু পড়ে যাবো নাকি? তবে ইন্দ্রিয়গুলো আমরা আগে পাইছিলাম, পড়লে মনে ভালো হবে একটু করে। কোনখান থেকে পড়েন? তাহলে প্রথম থেকেই পড়েন। তাহলে কিভাবে স্পর্শ তো পড়া হয়েছে, স্পর্শের পরে বেদনা। পরবর্তী জায়গা মধ্যে টান দিয়ে না বুঝলে কে প্রশ্ন করলে আমরা ইয়ে করবো, আর আমাদের কোনো ইয়ে থাকে আমরা ইয়ে করবো আর কি। সেই সময়ে কিভাবে বেদনা হয়? সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শ উৎপন্ন হওয়া চৈতসিক, মধুর চৈতসিক সুখ, চিত্তের সংস্পর্শ উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, চিত্তের সংস্পর্শে উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে সে সময় বেদনা। এটা শুধুমাত্র খুশির একটা সুখটা বলা হচ্ছে আর কি এখানে। সেই সময়ে কিভাবে সংজ্ঞা হয়?
সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া উপলব্ধি। এখানে সংজ্ঞা বলতে এখানে ধারণা, বোধ, সংজ্ঞা, উপলব্ধির অবস্থা, উপলব্ধ অবস্থা, এই হচ্ছে সেই সময়ের সংজ্ঞা। আর চেতনা বলা হচ্ছে কি মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শ উৎপন্ন হওয়া চেতনা। এখানে চেতনাকে বলা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সচেতনা অর্থাৎ পরিকল্পনা গ্রহণের ক্ষমতা। চেতনার অবস্থা এই হচ্ছে সে সময়ের চেতনা। সচেতনা মানে পরিকল্পনা গ্রহণের ক্ষমতা। এটা বলতে হয়তো ভুলে গেছিলাম, না জানতাম না। এটা একটা ভালো হয়েছে, চেতনার অবস্থা। তাইলে সংজ্ঞাটা ভালো করে বুঝছেন? কালকে না পরশুদিন আমরা সংজ্ঞা আলোচনা করতে গিয়ে ওই যে সংজ্ঞা বলছিলাম, হ্যাঁ বলতে সংজ্ঞায়িত হওয়া, ওই বিষয়ে যে আমি সংজ্ঞা রেখেছি আকাশ সহ বিজ্ঞান, বিজ্ঞান এবং এরপরে আকিঞ্চের মধ্যেও সংজ্ঞা, এরপরে সংজ্ঞা না, প্রত্যেকটা সংজ্ঞা ছাড়া ওখানে যাচ্ছে না তো বলতে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে চিত্ত, চেতনা। চেতনা পড়লাম মধ্যে এখন, ওই যে চেতনা বললাম এখন সেটাই। এখানে একটু মানে ওই বুঝে দিলে ভালো হবে আর কি। অর্থাৎ মনোবিজ্ঞান ধাতু বলছে যে মনোবিজ্ঞান ধাতুটা হচ্ছে একটা প্রকার। তো মনোবিজ্ঞান ধাতুর মধ্যে কি সবগুলো আসবে নাকি কুশলের মনোবিজ্ঞান ধাতুগুলো আসবে? যে এখানে কুশলটা আসবে যে এখানে তো কুশলেরটা আসবে, তবে এখানে সংজ্ঞা আছে তো। এগুলো তো সর্বচিত্ত সাধারণ চৈতসিক, যেহেতু এগুলো তো সর্ব জায়গাতে আছে। তো এটা কুশলের সঙ্গে থাকলে কুশল হিসেবে কাজ করে, অকুশলের সঙ্গে থাকলে অকুশল হিসেবে কাজ করে। এদের কোনো নির্দিষ্টতা নাই। এরকম আমরা কয়টা পাইছিলাম? 7 এবং 6 কয়টা হয়েছিল যে 13টা প্রকীর্ণ চৈতসিক না? প্রকীর্ণ চৈতসিক। এগুলো কুশলে সময় যুক্ত হলে কুশল হবে, অকুশলের সময় যুক্ত হলে অকুশল হবে। না তা ঠিক আছে, তা বুঝলাম, কিন্তু ওই যে মনোবিজ্ঞান ধাতু লিখে দিছে তো, মনোবিজ্ঞান কুশলের মনোবিজ্ঞান ধাতু লিখলে এত ভালো। এখানে কথা আছে সুকুমার বলতে, যে সময়ে সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর। এখানে যথোচিত বলতে কি বোঝানো হচ্ছে? যেখানে যেরকম উচিত, হ্যাঁ সেটাই, ওইটাই। ও কারণে আমি ওইখানে বলছিলাম যে কি এখানে সুখটা আসবে শুধুমাত্র ওই ইয়েটা, কুশলটা আসবে ওই স্পষ্ট ইয়ের মধ্যে, বেদনার মধ্যে। এখন ঠিক আছে না? চিত্ত এমনি তো মনোবিজ্ঞান ধাতুর মধ্যে আছে 76 প্রকার না, ওখানে কুশল কয়টা অকুশল কয়টা এটা জানি না। অকুশল হচ্ছে 12টা। তারপরে বাকিগুলো কুশল না। মহাকুশলের 8টা, রূপবচর কুশলের 5টা, রূপবচর কুশলের 4টা, লোকোত্তর কুশলের 4টা কুশলের আর কি। মহাকুশলের 8টা, রূপবচর মানে কুশলের সবগুলো আর কি, 21টা সবগুলো আসবে আর কি। মহাকুশলে 24টা। মহাকুশলের 8টা বানতে 76 প্রকার, এগুলো গণে ফেলেন তাইলে। মহাকুশলের 8, রূপবচর কুশলের 5, রূপবচর কুশলের 4, লোকোত্তর কুশলের 4, তারপরে অকুশল হচ্ছে যে 12, অর্থাৎ লোভমূলক, দেশমূলক, মোহমূলক, অর্থাৎ 24 বিভাগ চিত্ত আছে আর কি। কয়টা হইছে? কুশলের বিভাগ চিত্ত আছে, এগুলো সহ সবকিছু মিলিয়ে টোটাল হচ্ছে যে 76 প্রকার মনোবিজ্ঞান ধাতু। তো 76 প্রকার ইয়া করেন, প্রথম ইয়া থেকে যান, লোকোত্তর থেকে ইয়া করেন, হিসাব করেন। মহাকুশল 8, রূপবচর কুশল 5, অরূপবচর কুশল 4, লোকোত্তর কুশল 4, 21টা। 12 প্রকার অকুশল চিত্ত, অর্থাৎ লোভমূলক 8, দেশমূলক 2, মোহমূলক 2, ওখানে হচ্ছে 12টা। 21 12 কয়টা? 33। 112 33টা। হ্যাঁ,
তারপর হচ্ছে বিপাক চিত্ত 24টা আর কি, অর্থাৎ ওই কুশলের বিপাক 8, উপবচরের বিপাক 5, অরূপবচরের বিপাক 4, লোকোত্তর বিপাক 4। হুম তারপর অকুশলের সন্তিরণ চিত্ত 1, কুশলের সন্তিরণ চিত্ত 2। হুম। তাহলে 57 60টা হয়েছে যে। 30-এ 57 না? 57 3-এ 60টা হয়েছে, আরো 12টা, আরো 16টা। আর 16টা না তো, আর 19টা। না, ওইখানে ওই সন্তীর্ণ দাঁড়িয়ে আছে না, ওইটা 3টা না। 24টা তো, 24টা ধরছি তো এখানে, 3টে। অর্থাৎ 33-এ আর 24-এ কত? 57। 57, হ্যাঁ। 19 প্রকার ক্রিয়াচিত্ত আর কি। আচ্ছা, সহিত কামবচরের চিত্ত 8, রূপবচর ক্রিয়াচিত্ত 5, অরূপবচর ক্রিয়াচিত্ত 4, অহিত ক্রিয়াচিত্ত 2। 19টা, মোট 76 প্রকার আর কি। 976, হ্যাঁ ঠিক আছে। এগুলো হচ্ছে মনোবিজ্ঞান ধাতু। আচ্ছা, তাহলে এখন চিত্ত পড়ি না। সেই সময়ে যা চিত্ত, মন, মানস, হৃদয়, পণ্ডর বলতে গেলে পরিশুদ্ধ, পরিষ্কার। হুম চিত্ত, মন, মানস, হৃদয়, পণ্ডর, মন, মনোয়তন, মনোইন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞান স্কন্ধ, স্পর্শ প্রভৃতি ধর্মগুলোর উপযোগী করে উৎপন্ন হওয়া মনোবিজ্ঞান ধাতু, এই হচ্ছে সে সময়ে চিত্ত। এখানে চিত্ত বলতে শুধুমাত্র ওই নিষ্কলঙ্ক বলার কারণে, বুঝছেন, নিষ্কলঙ্ক পবিত্র এই বিষয়টা লেখার কারণে শুধু সর্বচিত্ত সাধারণ চৈতসিক যুক্ত অবস্থাকেই বলা হচ্ছে এই মুহূর্তে শুধু চিত্তকে, বুঝছেন। আচ্ছা, মূল বইয়ে বলা হচ্ছে হৃদয় নিষ্কলঙ্ক বা অপবিত্র। আচ্ছা, এখানে তো ব্যাখ্যা করছে সুন্দর করে অবশ্য মূল বইতে। যা চিত্ত, মন, মানস বা কল্পনা, হৃদয় নিষ্কলঙ্ক বা অপবিত্র, মন, মনায়তন। এখানে মন অর্থাৎ শুধু রূপক্ষেত্র চিত্ত বললে শুধু চিত্ত, শুধু চিত্ত যদিও বা এরকম থাকে না, কিন্তু যখন শুধু চিত্ত বলতে যাবে ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিককেই শুধু চিত্ত বলা হয়। এটা হচ্ছে যে পবিত্র নিষ্কলঙ্ক, কোনো কলঙ্ক নাই এটাতে। এর পরবর্তীতে অন্যান্য চৈতসিক যুক্ত হলে প্রশংসিত হবে বা নিন্দিত হবে, এটা পরের বিষয়, কিন্তু চিত্ত পর্যন্ত কোনো রকমের সমস্যা নাই। হ্যাঁ, চিত্ত স্বচ্ছ, হ্যাঁ পরিষ্কার। হ্যাঁ, যত সব গন্ডগোল হচ্ছে চৈতসিক আসে, ওগুলো চৈতসিক, কিন্তু ওই সারটা সমস্যা না। ওই সারটা একাকি থাকলে তখন সমস্যা নাই। এর সঙ্গে আরো পরবর্তীতে যেগুলো যুক্ত হওয়ার, এগুলো যুক্ত হয়ে এটাকে কলঙ্কিত করে বা প্রশংসিত করে। বিজ্ঞান, আত্মজ্ঞান বা প্রত্যক্ষ জ্ঞান, বিজ্ঞান স্কন্ধ, জীবন শক্তিপুঞ্জ, উৎপন্ন যা উৎপন্ন মানের জ্ঞানের উপাদান, ইহাই সে সময় চিত্ত হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখন পড়লাম বিতর্ক না। যে সেই সময় যা চিন্তা, তাক্য, বলবতী চিন্তা অর্থাৎ বিতর্ক, সংকল্প, অপর্ণা তথা একাগ্র চিত্তকে একটি মাত্র বিষয়ে পুরোপুরি অর্পণ করা আপ্পানা। আচ্ছা, আমরা অপর্ণা সম্পর্কে জানছিলাম আগে। এইখানে অর্পণ করা হচ্ছে অপর্ণা। আপনি বলছেন পড়ে না কি, মানে ওই আলমন থেকে চিত্ত পড়বে না, অন্য পড়বে না, ওইখানেই ধরে রাখবে। হ্যাঁ, তারপর হচ্ছে বলবতী অপর্ণা হচ্ছে ব্যাপনা, মানে অপর্ণার শক্তিশালী হওয়া আর কি, ক্ষণিক থেকে আরো বেশিক্ষণ থাকাটাই হচ্ছে বলবতী।
আলম্বনে চিত্তকে অভিনিবিষ্টকরণ, প্রতিষ্ঠাকরণ। তারপরে আছে এটাকে পালিসে চেতাসু অবিনিরূপণা। তারপর সম্যক সংকল্প মার্গাঙ্গ, সম্যক সংকল্প মার্গাঙ্গ, মার্গের অন্তর্গত। এই হচ্ছে সে সময় বিতর্ক। আচ্ছা, তারপর হচ্ছে বিচার। বিতর্ক তো আর কারো প্রশ্ন নাই এখানে, না? সে সময়ে যা আলম্বনে ঘোরাফেরা করণ, বিচরণ, অনুবিচরণ, উপবিচরণ, আলম্বনে চিত্তকে স্থাপন, আলম্বনে ভালো করে পর্যবেক্ষণ, এই হচ্ছে সে সময় বিচার। বিচার সম্পর্কে আগে যেটা জানি সেটাই ঠিক আছে তো? ঠিক আছে, আমাদের এটা ঠিক আছে, এই জন্য কিছু বললাম না। আপনি যেটা কালকে পরশুদিন বলছিলেন বিচার সম্পর্কে। প্রীতি, সেই সময় যা প্রীতি, আনন্দের অবস্থা, আমোদ প্রমোদ, উল্লাস, প্রয় উল্লাস, আহ্লাদ, চিত্তের সুখী ভাব, আনন্দিত ভাব, চিত্তের প্রীতি সম্বোধ্যাঙ্গ, এই হচ্ছে সে সময় প্রীতি। আচ্ছা, এখানে তারা এই আসছে কি প্রীতি সম্বোধ্যাঙ্গ। আমরা ওই যে ওই বুদ্ধাঙ্গ আছে না, সপ্ত বুদ্ধাঙ্গের বুদ্ধাঙ্গ, মধ্যে প্রীতি ছিল তো? সপ্ত বুদ্ধাঙ্গ, হ্যাঁ বাদে ছিল। এই বুদ্ধি লাভের অঙ্গ। বুদ্ধিলাভের অঙ্গ, হ্যাঁ, ওই সময়ও প্রীতি আছে। হ্যাঁ, ওই প্রীতি আর এমনি না, ওই প্রীতিতে বেশ কম আছে মাত্র, না? না, একই হম, একই। বুদ্ধি লাভের প্রীতি আর এই প্রীতি একই তো। ও আচ্ছা। আচ্ছা, সুখ, সেই সময়ে যা মধুর চৈতসিক সুখ, চিত্তের সংস্পর্শ উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, চিত্তের সংস্পর্শ উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে সে সময়ের সুখ। আচ্ছা, সেই সময়ে কিভাবে চিত্তের একাগ্রতা হয়? সেই সময়ে যা চিত্তের আলম্বন বা বিষয়ে স্থির থাকা, সেই সময়ে যা চিত্তের আলম্বন বা বিষয়ে স্থির থাকা মানে স্থিতি, তার সাথে সম্পর্কযুক্ত ধর্মগুলোর সঙ্গে একসাথে মিলেমিশে স্থির থাকা, সন্টিতি। চিত্তের আলম্বন বা বিষয়ে স্থির থাকা, তার সাথে সম্পর্কযুক্ত ধর্মগুলোর সাথে একসাথে মিলেমিশে স্থির থাকা। বুঝেন নাই? আলম্বন, হ্যাঁ বাদ বসে একটু করে ভালো করে জানার জন্য আবার রিপিট করছি যেটা। আলম্বন বা বিষয়ের ভেতর ডুব দিয়ে বা ঢুকে স্থির থাকা, উদ্যত সন্দেহের আকারে উৎপন্ন হওয়া চিত্ত চাঞ্চল্য সৃষ্টিকারী বিষয়গুলোর প্রতিপক্ষ তথা বিরুদ্ধাচরণকারীর অবস্থা, অর্থাৎ অচঞ্চল অবস্থা, উদ্যত সন্দেহ দ্বারা বিক্ষিপ্ত হতে না দেওয়ার অবস্থা, চিত্তের শান্ত অবস্থা, চিত্তের সমাহিত অবস্থা, সমাধি ইন্দ্রিয়, সমাধি বল, সম্যক সমাধি, সমাধি সম্বোধ্যাঙ্গ, মার্গাঙ্গ, মার্গের অন্তর্গত, এই হচ্ছে সে সময়ে চিত্তের একাগ্রতা। আচ্ছা, এখানে চিত্ত একাগ্রতার মধ্যে কিছু নতুন দিছে আর কি। অবশ্যই এটা ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাটা সুন্দর হয়েছে বলতে গেলে। ওটা তো সেম নাকি? ওটা থেকে এটা পড়ো। আচ্ছা, তারপর হচ্ছে শ্রদ্ধা ইন্দ্রিয়। সেই সময়ে যা, এখানে যা বলা হচ্ছে কি বুদ্ধগুণ প্রবৃত্তির প্রতি বিশ্বাসের অবস্থা, অবিচল আস্থা,
এখানে পালিয়ে দিচ্ছে। আচ্ছা, বিশ্বাসের অবস্থা বলা হচ্ছে কি সাদ্দাহানা, অবিচল আস্থা, ওকাপ্পানা, অতীব প্রসন্নতার অবস্থা, আবিপ্পাসাদু, তারপর হচ্ছে কি শ্রদ্ধা, শ্রদ্ধা ইন্দ্রিয়, শ্রদ্ধা বল। এই হচ্ছে সে সময়ে শ্রদ্ধা ইন্দ্রিয়। আচ্ছা, বিশ্বাস আর যেটা ইন্দ্রিত করে সেটাই। ওই সময় বিশ্বাস যে সময় হয় ওইটা ইন্দ্রিত করে সে করা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে বীর্যেন্দ্রিয়, সেই সময় যা চৈতসিক তথা মানসিক প্রচেষ্টার শুরু। আলস্য থেকে উঠে আসা, পরাক্রম, উদ্যম, প্রচেষ্টা, উৎসাহ, প্রবল উৎসাহ, দৃঢ় অবস্থা, চিত্ত চৈতসিকগুলোকে কুশল পুণ্যের মধ্যে শক্ত করে ধরে রাখার ক্ষমতা তথা ধৃতি। চিত্ত চৈতসিকগুলোকে কুশল পুণ্যের মধ্যে শক্ত করে ধরে রাখার ক্ষমতা তথা ধৃতি, দৃঢ় পরাক্রমতা, প্রবল ইচ্ছা শক্তি, হার না মানা মনোবল, কুশল কর্মের দায় না ছাড়ার প্রবল প্রয়াস, বীর্য, বীর্যেন্দ্রিয়, বীর্যবল, সম্যক প্রচেষ্টা, বীর্য, সম্বোধ্যাঙ্গ, মার্গাঙ্গ, মার্গের অন্তর্গত। এই হচ্ছে সে সময় বীর্যেন্দ্রিয়। ও আচ্ছা, ঠিক আছে। বাকি পড়ছি ভালো হয়েছে, মানে এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করছে। হ্যাঁ, না নতুন বলতে? নতুন ভাবে যুক্ত করছে। হ্যাঁ, কারণ এগুলো আমরা সবাই জানি কি হবে, কিন্তু কোন কিসের অন্তর্গত এগুলো আমরা এখন না, ভালো এগুলো করে তো বুঝতে বারবার পারলাম। পড়লে বারবার লাভ না। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আর এগুলো ধ্যানে বসলে মাত্র এগুলো সবগুলোর কার্যক্রম চলছে না। চলছে বলতে, হ্যাঁ। আর সবগুলো তো লাগে। এগুলো এই বুদ্ধি ইয়া সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম না, বুদ্ধিকে পক্ষপাতিত্ব করে এই ধর্ম। 37 প্রকার বুদ্ধি প্রকৃত মহা। তারপর হচ্ছে স্মৃতি ইন্দ্রিয়, সেই সময়ে যা স্মৃতি, অনুস্মৃতি, প্রতিশ্রুতি, স্মৃতি, স্মরণের অবস্থা, ধরে রাখার ক্ষমতা, আলম্বনে অনুপ্রবেশের অবস্থা, বিস্তৃত না হওয়ার অবস্থা। বিস্তৃত মানে স্মৃতি থেকে বিচ্ছিন্ন হওয়ার অবস্থা। বিস্তৃত মানে বিচ্ছিন্ন। আমাকে দেখতে দেওয়া হয়েছে শ্বাস প্রশ্বাস, আমি শ্বাস প্রশ্বাস না দেখে আরেকটা কুরুশ করে দেখে ফেলেছি, তাহলে স্মৃতি নাই তখন। স্মৃতি বিস্তৃতি আমি বিচ্ছিন্ন আমাকে হওয়ার আমার জায়গায় ধরে রাখতে পারিনি, যেখানে ধরে রাখতে বলছিল ওখানে পারিনি, এটা বিস্তৃত হয়ে গেছে। সেটা যেটা আমাদের হয় কি এবং আমাদের মনে থাকে না, এটাও বিস্তৃতি। কোন বিষয় যে আমাদের মনে থাকে না, আমাকে করতে দেওয়া হয়েছে আনাপা এই নাকে শ্বাস প্রশ্বাস, কিন্তু আমি বিস্তৃত হয়ে বা ভুলে গেছি। হয়তো এটা। তারপর স্মৃতি, স্মৃতি ইন্দ্রিয়, স্মৃতি বল, সম্যক স্মৃতি, স্মৃতি সম্বোধ্যাঙ্গ, মার্গাঙ্গ, মার্গের অন্তর্গত। এই হচ্ছে সে সময়ে স্মৃতি ইন্দ্রিয়। তারপর সমাধি ইন্দ্রিয়, সেই সময়ে যা চিত্তের আলম্বন বা বিষয়ে স্থির থাকা, তার সাথে সম্পর্কযুক্ত ধর্মগুলোর সঙ্গে একসাথে মিলেমিশে স্থির থাকা, আলম্বন বা বিষয়ের ভেতর ডুব দিয়ে বা ঢুকে স্থির থাকা, উদ্যত সন্দেহের আকারে উৎপন্ন হওয়া চিত্ত চাঞ্চল্য সৃষ্টিকারী বিষয়গুলোর প্রতিপক্ষ তথা বিরুদ্ধাচরণকারীর অবস্থা, অর্থাৎ অচঞ্চল অবস্থা। আচ্ছা, চিত্তকে ঔদ্ধত্য সন্দেহের দ্বারা বিক্ষিপ্ত হতে না দেওয়ার অবস্থা, চিত্তের শান্ত অবস্থা, চিত্তের সমাহিত অবস্থা, সমাধি ইন্দ্রিয়,
সমাধি বল, সম্যক সমাধি, সমাধি সম্বোধ্যাঙ্গ, মার্গাঙ্গ, মার্গের অন্তর্গত। এই হচ্ছে সে সময়ে সমাধি ইন্দ্রিয়। আচ্ছা, তারপর হচ্ছে প্রজ্ঞা ইন্দ্রিয়। সেই সময়ে যা প্রজ্ঞা, প্রজ্ঞার অবস্থা, অনিত্য প্রকৃতি বশে বিচার করা, বিশেষভাবে বিচার করা, ধর্ম বিচয় তথা চার রাজ্য সত্যকে বিচার করা, সূক্ষ্মভাবে অনিত্যাদি বসে বিচার করার ক্ষমতা, উপলক্ষণা পাচ্যুপালক্ষণা, এই দুটি শব্দের অর্থ সল্লক্ষণার মতো। কেবল উপসর্গ বসে এই পার্থক্য, অন্যথায় অন্তর্গতভাবে একই। সবাই আবার শোনেন, এটা ভালো করে বই না দেখে বলতে হবে। এটা আবার উপাসক বলেন, ভালো করে শোনেন সবাই। আবার প্রথমে পড়বো। হ্যাঁ, এটা আপনি এমনি বইয়ের ভাষা পড়বেন, যার যার উপলব্ধি থেকে এটা প্রত্যেকে মানে প্রকাশ করবে। এটা আগেও আমরা বলছিলাম, আলোচনা করছিলাম। আমি তাহলে কি অ্যাপসে পড়বো নাকি বই থেকে পড়বো? দুটোটা থেকে দুইবার পড়েন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অ্যাপসে পড়তেছি। সেই সময়ে যা প্রজ্ঞা, প্রজ্ঞার অবস্থা, অনিত্য প্রবৃত্তি বসে বিচার করা, বিশেষভাবে বিচার করা, ধর্ম বিচয় তথা চারি আর্য সত্যকে বিচার করা, সূক্ষ্মভাবে অনিত্যাদি বসে বিচার করার ক্ষমতা। তারপর হচ্ছে কি উপলক্ষণা পাচ্যুপালক্ষণা। ব্যাখ্যা বলা হচ্ছে এই দুটি শব্দের অর্থ সল্লক্ষণা এর মতো, কেবল উপসর্গ বসেই এই পার্থক্য, অন্যথায় অন্তর্গতভাবে একই। পাণ্ডিত্য, দক্ষতা, নিপুণতা, অনিত্যাদি বসে ব্যাখ্যাকরণ, অনিত্যাদি বসে চিন্তা, অনিত্যাদি বসে পর্যবেক্ষণ, ব্যাপক ও বিস্তৃত জ্ঞান, মেধা, দিক নির্দেশক, বিদর্শন, সম্প্রজ্ঞান, অঙ্কুশ, প্রজ্ঞা ইন্দ্রিয়, প্রজ্ঞা বল, প্রজ্ঞাস্ত্র, প্রজ্ঞা প্রাসাদ, প্রজ্ঞা আলো, প্রজ্ঞা প্রদীপ, প্রজ্ঞা রত্ন, অমোহ, ধর্ম বিচয়, সম্যক দৃষ্টি, ধর্ম বিচয়, সম্বোধ্যাঙ্গ, মার্গাঙ্গ, মার্গের অন্তর্গত। এই হচ্ছে সে সময়ে প্রজ্ঞা ইন্দ্রিয়। আর বইতে বলা হচ্ছে কি প্রজ্ঞা ইন্দ্রিয় কিরূপে হইয়া থাকে। সেই সময়ে যাহা প্রজ্ঞা, জ্ঞান, বিচার, ধর্ম বিচার, তদন্ত, অন্তর্দৃষ্টি বা বিচক্ষণতা, তীক্ষ্ণ বুদ্ধি, প্রত্যক্ষভাবে বিচারকরণ, পাণ্ডিত্য, পারদর্শিতা, নিপুণতা, চিন্তা, পরীক্ষণ, ভুড়ি, মেধা, পরিজ্ঞান, বিদর্শন, সম্প্রজ্ঞান, প্রত্যত প্রজ্ঞা, প্রজ্ঞা ইন্দ্রিয়, প্রজ্ঞাবল, প্রজ্ঞাস্ত্র, প্রজ্ঞা প্রাসাদ, প্রজ্ঞালোক, প্রজ্ঞা জ্যোতি, প্রজ্ঞা প্রদীপ, প্রজ্ঞারত্ন, অমোহ, ধর্ম বিচার, সম্যক দৃষ্টি, ধর্ম বিচার, সম্বোধ্যাঙ্গ, সম্বুদ্ধি বা বুদ্ধিজ্ঞান লাভের ধর্ম বিচার রূপ অঙ্গ বিশেষ, মার্গাঙ্গ আর মার্গ প্রতিপন্ন। ইহাই সে সময়ে প্রজ্ঞা ইন্দ্রিয় হইয়া থাকে। প্রিয়াঙ্কা বড়ুয়া, রনি বড়ুয়া, মানতে
বলেন, বান্তে কি বল প্রজ্ঞা সম্পর্কে বলেন। বান্তে ওগুলো তো আমি গুছিয়ে বলতে পারবো না। প্রজ্ঞা বল, প্রজ্ঞা স্মৃতি, প্রজ্ঞা ইন্দ্রিয়, ওগুলা ও, আমরা এতক্ষণ কথাগুলো বলছি যে আপনি শোনেন নাই। শুনছি বান্তে। আচ্ছা ঠিক আছে। পম্পি বড়ুয়া, সুশান্ত বড়ুয়া, বান্তে চতুর আর্য সত্যকে বিশেষভাবে জেনে অনিচ্ছা দুঃখ অনাত্মা সহ সব কিছুকে জ্ঞানের মাধ্যমে নিজের পন্থার মাধ্যমে বিচার বিশ্লেষণ করে জানাকেই হ্যাঁ পম্পি বড়ুয়া বলেন। প্রজ্ঞাবান্তে অবিদ্যাকে অপসারণ করা, স্মৃতি সম্প্রজ্ঞানে যে চিত্ত উৎপন্ন হয় সেটাই প্রজ্ঞা। সমস্ত কার্যক্রম এই যে অনিত্য রূপে দেখা সেটাই প্রজ্ঞা। ত্রিলক্ষণ জ্ঞানে সমৃদ্ধ থাকা সেটাই প্রজ্ঞা আমার দৃষ্টিতে বান্তে। রিঙ্কু বড়ুয়া, বন্দনা ভান্তে। ভান্তে প্রজ্ঞা বলতে আমি মানে কি যেটা বুঝছি সেটা হচ্ছে চতুরার্য সত্যকে ভালো করে জানা, ভালো করে বিশ্লেষণ করে বোঝা, এটাই হচ্ছে প্রজ্ঞা। অনিত্য দুঃখ অনাত্মা এগুলোকে বিশ্লেষণ করে ভালো করে বুঝা, এটা হচ্ছে প্রজ্ঞা। এটাই বুঝছি ভান্তে। তারপরে আমেরিকার উপাসিকা, সাউন্ড খোলা না বন্ধ, বলেন। খোলা আছে, বলেন। সব কিছু বলতে প্রজ্ঞার সহিত দেখা, মানে প্রজ্ঞা দিয়ে চিন্তা করা, এটাই অনিত্য দুঃখ অনাত্মা। এটা সবকিছু অনিত্য দুঃখ অনাত্মা চিন্তা করা। আর আরেকজন উপাসিকা, আমেরিকার উপাসিকা আরেকজন। ওই তো আপনার মনে স্পিকার বন্ধ, আপনার স্পিকার বন্ধ। কুলিত তারিব না অত্যন্ত নলাগের আইতো না। তারপরে রানা বাবু, লোভ দেশ মোহ ক্ষয় করা। বলেন। চতুরার্য থেকে প্রজ্ঞা বুঝে, মানে যা কিছু গুছিয়ে বলতে পারতেছি বলতে। নমিতা বড়ুয়া, অনিত্য দুঃখ অনাত্মাকে বিশেষভাবে দেখাকে তো প্রজ্ঞা বুঝতে পারবে। বিশেষভাবে সবকিছুকে বিশেষভাবে দেখা, আর চতুরার্য সত্যকে বিশেষভাবে দেখা। তারপর আরেকজন আছে যে এটা আমার নামটা সেভ করা নাই, লাস্টে 432, লাস্ট নাম্বার 432, কি নাম যেন ওনার? দুইজন আছে। তারপরে আরেকটা আছে 823, এদের নামগুলো আমার কাছে সেভ নেই তো এখানে। ঠিক আছে, উপাসিকা বলেন। হ্যাঁ বলেন। ভান্তে প্রজ্ঞা মানে হচ্ছে আমার কাছে জ্ঞান,
মানে প্রজ্ঞা বলতে আমার কাছে চতুরার্য সত্য, দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়, এগুলাকে যথাযথভাবে জ্ঞান দিয়ে, বিশেষভাবে জ্ঞান দিয়ে বোঝা। আর প্রজ্ঞা মানে হচ্ছে আমার কাছে অনিত্য, দুঃখ, অনাত্মাকে বিশেষভাবে উপলব্ধি করা। এগুলাই আমার কাছে প্রজ্ঞা বলে ভান্তে মনে হয়। উপাসিক আরেকজন আছে যে 432 লাস্টের নাম্বার, এটা হ্যাঁ উপাসিকা বলে। প্রিয়াঙ্কা বড় বলেও নাই। বসিকা বলতে অবস্থা ভালো নেই, মন মানসিকতা ভালো নেই। ঠিক আছে, সুকুমার বাবু বলেন, তারপর আপনি বলেন। বান্তে প্রজ্ঞা হচ্ছে যে অর্থাৎ এগুলো তো এমনি যা ওনারা যারা বলছে সবগুলোই ঠিক আছে। তো এখানে আরেকটা কথা হচ্ছে যে মানে আলম্বনের যথার্থ স্বভাব সম্বন্ধে জানাই হচ্ছে যে প্রজ্ঞা। অর্থাৎ অনিত্য, দুঃখ, অনাত্মা জ্ঞানের দ্বারা যথাযথভাবে জানাই হচ্ছে যে প্রজ্ঞা। এর মধ্যে আবার বলতে আছে ওই যে সপ্তবিধাঙ্গের এই ধর্ম বিচারের মাধ্যমে জানা যাচ্ছে যে প্রজ্ঞা। আর চতুরার্য সত্যতা আছে দুঃখ, সত্য, দুঃখ নিরোধের উপায়। জয়দত্ত বাবু। বান্তে এখানে আসলে প্রজ্ঞা সম্পর্কে তো অনেকভাবে অনেক কিছু ব্যাখ্যা করা যায়। তো আমি আসলে চেষ্টা করি বোঝার জন্য সেটা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, ওই ইন্দ্রিয় দ্বার দিয়ে যে সমস্ত আলম্বন গুলো উৎপন্ন হয় চিত্তের মধ্যে, ওই আলম্বন গুলোকে চেষ্টা করি, আমিও প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি এটা নিত্য দুঃখ অনাত্মা দিয়ে। সে আলম্বনটা অনেক সময় কতক্ষণ স্থায়ী থাকে ওটা দেখার চেষ্টা করি। তো এটা দেখতে গিয়ে একটা ভালো লাগা তৈরি হয়। তারপরে আপনার এটার সাথে যুক্ত করা যায়, যেমন শৈলী এবং রূপের মধ্যে কতগুলা বিষয় উৎপন্ন হয়, সেটাও আমি চেষ্টা করি দেখার জন্য। এটা কতক্ষণ থাকে, এটা কি করতেছে, এটা কি অবস্থা, এটা কিভাবে রূপ থেকে বিরূপ হচ্ছে, এগুলা দেখাটাই আমার কাছে মানতে প্রজ্ঞা মনে হয়। তারপরে এখানে অবশ্যই বুদ্ধ যে আমাদের জন্য যে বিষয় নিয়ে আসছেন চারিয়ার্য সত্য, ওই চারিয়ার্য সত্য দুঃখ, দুঃখ নিরোধ, দুঃখ নিরূপায়, দুঃখ নিরোধের দুঃখ নিরোধের উপায় বলে যাচ্ছে চারিয়ার্য সত্য মাধ্যমে আর্যাষ্টাঙ্গিক মার্গ পথে, দুঃখ নিরোধ, হ্যাঁ আর্যাষ্টাঙ্গিক মার্গ পথে যে যে বিষয়গুলো আছে, সম্যক 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 দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই আটটা গুলাকে যদি আসলে চেষ্টা করা হয় যথাযথ জানার জন্য, এগুলোর মাধ্যমে যে অনিত্য, দুঃখ, অনাত্মার সৃষ্টি হয়, এভাবে আসলে দর্শন করতে হয় প্রজ্ঞাটাকে, আমি মনে করি আর কি। আমি একটু করে বলি, শর্টকাটে, বিশ্লেষণ করতে পারবো না। আচ্ছা, কুটু বাবু তো বাদ পড়ে গেছে। সেটা আমি চিন্তা করতে সবাইকে বলবো, আমি সবার থেকে অভিজ্ঞতা নিচ্ছি। তো বলতে আমার মানে অনিত্য, দুঃখ, অনাত্মার যথার্থ জ্ঞান। হ্যাঁ, ঠিক আছে। এক কথায় প্রকাশের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে সুকুমার বাবুরটা, আলম্বনের যথা স্বভাব বোঝা। এটা মনে রাখবেন, এটাতে খুব সহজেই মনে থাকবে আপনাদের। আলম্বন বললে জগতের আর কোনো কিছু বাকি নেই। আলম্বন হয় না, চিত্তের আলম্বন হয় না, এমন কোনো কিছু আছে নাকি?
জগতে এমন কোনো কিছু আছে কি যেটা চিত্তের আলম্বন হয় না? না বলতে এমন কোনো কিছু নাই। সুতরাং এটা এক কথায় শেষ কথা হচ্ছে যে আলম্বনের যথা স্বভাব জানাই হচ্ছে প্রজ্ঞার লক্ষণ। আলম্বনের যথা স্বভাব কি? আলম্বনের যথাভূত স্বভাব কি? অনিত্য, দুঃখ, অনাত্মা। আলম্বনের যথাযথ স্বভাব হচ্ছে যে অনিত্য, দুঃখ, অনাত্মা। আলম্বনে আপনাকে ৩টা জিনিস দেবে উপহার। আলম্বন যেমন হবে হোক, এই ৩টে বিষয় আপনাকে আলম্বনে দেবে। কি কি দেবে? আলম্বনে অনিত্যতা দেবে, অনিত্যতা দেখাবে। আলম্বনে দুঃখ দেবে এবং এই আলম্বন অনাত্মাধর্মী। আরো অন্যভাবে বললে নামরূপের যথাস্বভাব বোঝাই হচ্ছে যে প্রজ্ঞা। আলম্বন বললেও সবকিছু চলে আসবে জগতের, আবার নামরূপ বললেও জগতের সমস্ত কিছু নামরূপের মধ্যে নিবদ্ধ। হ্যাঁ, তারপরে আর্যাষ্টাঙ্গিক মার্গ প্রজ্ঞা না। আর্যাষ্টাঙ্গিক মার্গ আচরণ করলে প্রজ্ঞা উৎপন্ন হয়। হ্যাঁ আমি তো সেটাই বললাম। হ্যাঁ, আর্যাষ্টাঙ্গিক মার্গ তাই তো প্রজ্ঞা না। হ্যাঁ আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করলে প্রজ্ঞা উৎপন্ন হয়, প্রজ্ঞা উৎপন্ন করা যায়। তাহলে মানে এটা হচ্ছে পথ, প্রজ্ঞা উৎপন্ন করার রাস্তা, প্রজ্ঞা পাওয়ার, প্রজ্ঞাতে যাওয়ার রাস্তা হচ্ছে যে আর্যাষ্টাঙ্গিক মার্গ। মানে এই অনিত্য, দুঃখ, অনাত্মাকে বুঝতে হলে আপনাকে এই রাস্তায় হাঁটতে হবে। এমনি এমনি আপনি এটা বুঝে যাবেন না যে অনিত্য। কি অনিত্য? রূপ অনিত্য বা নাম অনিত্য। এটা বোঝার জন্য আপনাকে এই আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করতে হবে। আচ্ছা, সবারগুলো সুন্দর হয়েছে। এভাবে জিজ্ঞাসা আদি করলে মাঝে মধ্যে ভালো। মাঝে মধ্যে আমরা জিজ্ঞেস করব বলে কথা নাই, আপনারাও বলবেন বান্তা আমি এই জিনিসটা বুঝছি, এটা ঠিক আছে কি না, আপনারাও বলতে পারেন। বাংলাদেশ ক্লাসের মধ্যে কয়েকজনে পরবর্তীতে আমাকে মেসেজ করে জানায় আমি এটা এরকম করে বুঝছি, ঠিক আছে কি না। এমনি ক্লাসের মধ্যে না বললেও পরে আমাকে জিজ্ঞেস করে এরকম করে। তা আপনারাও, এখানে তো সংকোচের কিছু নাই, আমরা অনেকদিন যাবৎ আছি। আর এখানে তো এমনি সংকোচের কোনো বিষয়ও নেই, কারণ আমরা তো সবাই পড়তেছি। যেখানে মাস্টার যদি থাকতো আপনার সংকোচের একটা ব্যাপার ছিল। যেহেতু আমরা সবাই ছাত্র, সবাই পড়তেছি একসঙ্গে, সেহেতু তাহলে আমরা আজকে আবার প্রজ্ঞা সম্পর্কে সবাই আলোচনা করলাম। আমাদের সুকুমার বাবু ডাইরেক্ট প্রজ্ঞা কিভাবে দেখতে হয় এটা এই আমাদের যদিত্য বাবু যেটা বললেন, প্রজ্ঞা কিভাবে দেখতে হয়, তিনি সরাসরি স্ব-অভিজ্ঞতার বিষয় তিনি প্রকাশ করলেন। বিপাশানাটাই হচ্ছে যে এটা, বিপাশানা বা বিশেষভাবে দর্শনটাই হচ্ছে প্রজ্ঞা। আমরা যে বিদেশন ভাবনা করি না, বিদেশন ভাবনা করে, যেমন আমি একটা বিষয় এখন শুনলাম, শোনা বিষয়টাকে নিয়ে আমি ওটাতে পুরো বিশেষভাবে চলে গেলাম, বিশেষভাবে দেখতেছি। কি কি দেখতেছি? এই শ্রবণ বা শব্দটা কিভাবে উৎপত্তি, শব্দটা আমা অবধি কিভাবে আসলো, আমার কান অবধি কিভাবে আসলো, কি কি প্রকার আছে, সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা এবং প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা প্রত্যয়ের অনিত্যতা উপলব্ধি করা
এবং প্রত্যেকটা বিষয়ের দুঃখতা উপলব্ধি করা, প্রত্যেকটা বিষয়ের অনাত্মতা উপলব্ধি করা। এইভাবে সর্বেন্দ্রিয়ের অনিত্য দুঃখ অনাত্মা বিচার করা। ওই যে বিচার আছে না, বিচার, তাও নামরূপের স্বভাবকে বিচার করা, বিচার করে রেজাল্ট বাইর করা যে এটা অনিত্য দুঃখ অনাত্মা, এটা প্রজ্ঞা। আজকে তো ক্লাস সময় শেষ হয়েছে। তারপরে আমাদের আমেরিকার উপাসিকা শুধু বলতে পারে নাই, উনি সাউন্ড করতে পারতেছে না, যে এই জন্য এটা নাতি থেকে শিখে নেবেন, সাউন্ড খোলাটা। নাতিনা নাতিন একটা আছে, যে ওনার থেকে শিখে নেবেন। যাই হোক, সাধারণ প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা এতক্ষণ যাবৎ অভিধর্ম চর্চা করছি। এই চর্চার ফলে আমাদের যে পুণ্য অর্জিত হয়েছে, পুণ্য রাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত ধর্ম সহায়তা দান করে চলেছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি বন্দে দ্বারত্তয়নম কথাং সাব্বা